সবাইকে শুভ শুভ জামাইষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে। আর দেখো যে জামাইষষ্ঠী করছে আমার মা, আমার জামাইবাবুকে আর আমার হাজব্যান্ডকে, মানে দুজনকে ষষ্ঠী করে আমার প্রতি বছরই। যেহেতু জামাইবাবু বড়, তাই একটু বড়কে দিয়ে স্টার্ট করেছে। জামাইবাবুকে এখন ষষ্ঠী করছে, তারপর আমার বরকে করবে। জামাইবাবু ষষ্ঠী কমপ্লিট, মানে এবার ওকে একটু দই খাওয়াবে, যেহেতু দইটা শুভ কাজে সবসময় দেয়, তাই মা দই খাইয়ে দিচ্ছে। আর ধান দেবো দিয়ে তো আশীর্বাদ আগে করে নিয়েছে, এবার মিষ্টি থালাটাকে সামনে দিয়ে দিল। এবার আমার বরের পালা। এবার আমার বরকে মানে প্রদীপ দিয়ে একটুখানি বরণ করে একটু আশীর্বাদ করছে। ধান দেবো দিয়ে একটু আশীর্বাদ করবে। এই যে ধান ফোঁটাটা, চন্দনের ফোঁটাটা দিচ্ছে। তারপর এবার ধান দেবো দিয়ে একটু আশীর্বাদ করবে। ধান দেবো দিয়ে আশীর্বাদ করছে মা। তারপর জামাইবাবুকে যেরকম দই খাইয়েছে, আর সামনে দিয়ে দেখো আমার দিদির মেয়েটা হঠাৎ করে চলে গেলো। বললাম ক্যামেরাটা করছি, যাস না, চলে গেল। এবার আমার বরকে আশীর্বাদ করে নিল। আবার এই যে দুপুরের মেনু, সব ষষ্ঠী কমপ্লিট হয়ে দুপুরের মেনুতে চলে এসেছি ডাইরেক্ট। এই যে ভাত করেছে, ডাল, পটল ভাজা, তারপর পাঁপড়টা দেখো, ভিডিওটাকে নষ্ট করবো বলে পাঁপড়টা ঢাকা দিয়ে দিয়েছে পটল ভাজাটাকে। তারপর করেছিল লোটে মাছ, তারপর কাতলা মাছের কালিয়া, আর দেশি মুরগির মাংস, তারপর চাটনি ছিল, পাঁপড়, দই ছিল, মিষ্টি ছিল, সবই ছিল। দই মিষ্টি আর দেখাতে পারলাম না, চাটনিতেই এখানে খাবারের মেনুটা সমাপ্ত করলাম। তারপরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার ভিডিওটা আর করতে পারলাম না, একটু ব্যস্ত ছিলাম। খাওয়া দাওয়ার ভিডিওটা আর করতে পারলাম না। সবশেষে সবাইকে বলছি একটু লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ একটু করে সাপোর্ট করতে।